আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব বরবটি বাটা। এই বরবটি বাটা খেতে এত বেশি মজাদার এবং টেস্টি, এই বরবটি বাটা দিয়েই নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। তাহলে চলুন কিভাবে বরবটি বাটা তৈরি করি সেটা দেখে নেই। বরবটি বাটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বরবটি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বরবটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই বরবটির মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। বরবটিগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 10-12টি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচটা আমি বরবটির সাথে সেদ্ধ করে নেব। এখন বরবটিটা আমি মিডিয়াম আঁচে জাল করে ভালোভাবে সেদ্ধ করে নেব। বরবটিটা আগে থেকে এভাবে একটু সেদ্ধ করে নিলে এর কাঁচা গন্ধটাও থাকবে না, আর এই বরবটি বাটাটা খেতেও খুবই টেস্টি হবে। আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা একটু টানিয়ে নেব, সম্পূর্ণ না টানালেও হবে, একটু ভেজা ভেজা রাখছি। বরবটিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই বরবটিটা আমি ঠান্ডা করে নেব। সেদ্ধ বরবটি আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় কয়েক কোয়া রসুন। এখানে আমি 6 কোয়া রসুন নিয়েছি বড় সাইজের। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এখানে ধনেপাতাটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে যাতে ধনেপাতার একটা হালকা ফ্লেভার আসে। অতিরিক্ত হয়ে গেলে কিন্তু এই বাটাটা খেতে ভালো লাগবে না, তখন ধনেপাতার গন্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। বরবটি রসুন ধনেপাতা সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এই বরবটির বাটাটা একটু মিহি ব্লেন্ড করলেই ভালো লাগবে খেতে। এখন এই বরবটি বাটাটা আমি একটা প্লেটে তুলে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর এখানে সরিষার তেল দিচ্ছি। এই বরবটি বাটাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। আর দিয়ে দেব বেটে রাখা বরবটি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়, আর একটু বারে বারে নেড়ে দিতে হবে। আমি কিন্তু আজকের এই বরবটি বাটাতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আমি যেভাবে এই বরবটি বাটাটা তৈরি করলাম আজকে, এখানে পেঁয়াজটা না দিলেই খেতে ভালো লাগবে। আমি এই বরবটি বাটাটা পেঁয়াজ দিয়ে এবং পেঁয়াজ ছাড়া দুভাবেই তৈরি করেছি। তো আমার কাছে পেঁয়াজ ছাড়াটাই খেতে বেশি ভালো লেগেছে, এটার টেস্টটা খুবই ভালো আসে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না, এটা দিয়েই এই বরবটি বাটাটা তৈরি হয়ে যাবে। আর এখানে কেউ যদি পেঁয়াজ অ্যাড করতে চান সেটা করতে পারেন, তবে আজকে যেভাবে এই বরবটি বাটা তৈরি করছি হুবহু কেউ যদি এভাবে তৈরি করেন তাহলে পেঁয়াজটা দিবেন না, পেঁয়াজ ছাড়াই তৈরি করে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে অনেক বেশি মজার হয়। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটু অনবরত নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগবে, যেহেতু এখানে আমি ধনেপাতাটাও বেটে দিয়েছি, তাই এটা ভালোভাবে ভেজে নিতে হবে, তবে যেন পুড়ে না যায়। এই বরবটি বাটা অনেকভাবেই তৈরি করা যায়, অনেকে অনেকভাবেই তৈরি করে। তো আমি যেভাবে তৈরি করেছি এই বরবটি বাটাটা, এভাবে বরবটি বাটাটা খেতে খুবই মজাদার হয়। আমি সুন্দর মতো নেড়ে চেড়ে বরবটি বাটাটা ভেজে নিয়েছি। বরবটি বাটাটা যখন দেখবেন এভাবে দলা পেকে আসছে, তাহলে বুঝতে হবে যে বরবটি বাটাটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। ভাজাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার বরবটি বাটা। এই বরবটি বাটা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর এই বরবটি বাটা একবার যে খাবে বারবারই খেতে চাইবে, এতটাই মজার। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।